আসলে এই মামলাটা অনেক পুরাতন একটা মামলা। 1994 সনে এই মামলাটা দায়ের করা হয়েছিল, 1994। অভিযোগ ছিল তৎকালীন সময়ের বিরোধী দলের নেত্রী বর্তমান পলাতক শেখ হাসিনার উপর হামলা করার অভিযোগ ছিল। তারপরে মামলা দায়ের করা হলো। মামলা দায়ের করার পরে চার্জশিট হলো, ফাইনাল রিপোর্ট হলো। 2019 সনে এই মামলা তড়িঘড়ি করে 2-2.5 দিনের শুনানি শেষে একটা জাজমেন্ট প্রনাউন্স করা হলো। সেই জাজমেন্টে 9 জনকে ফাঁসি দেয়া হলো, 25 জনকে যাবজ্জীবন দেয়া হলো এবং 13 জনকে 10 বছরের সাজা দেয়া হলো। এই 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং 10 বছরের সাজার দণ্ডপ্রাপ্ত যারা, প্রত্যেকেই ঈশ্বরদী উপজেলা এবং পাবনা জেলার বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী, নির্বাচিত পৌর মেয়র, অর্থাৎ অত্যন্ত সুকৌশলে ওই এলাকায় বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতা, প্রত্যেককেই এই মামলায় দণ্ড প্রদান করা হলো। আপনারা জেনে আশ্চর্য হবেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেকেই ছিলেন ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট।